এটা কি করে সম্ভব হয় রেশম? জালাল বেগম যোধাকে আগ্রার মহলের ভিতর মন্দির বানানোর অনুমতি দিয়ে দিল, আমি চুপ করেছিলাম। বেগম যোধার কোনো ধর্ম পরিবর্তন হয়নি, তাতেও আমি কিছু বলিনি, চুপ করেছিলাম। কিন্তু এখন জালাল নিজে বেগম যোধার সঙ্গে মন্দিরে যাচ্ছে। এটা আমি সহ্য করতে পারছি না। না রেশম, না, এই খবরটা আমার সত্যি বলে মনে হচ্ছে না। এই খবরটা পাক্কা ওয়াজির আলিয়া। শাহেনশাহ যোধা বেগমের সঙ্গে মন্দিরে গেছেন, আর ওনার সঙ্গে ওনার ছায়ার সঙ্গে আজগর সাহেবও গেছেন। শুনতে পেয়েছেন তো আপনি আম্মি জান, শুনতে পেয়েছেন? আপনার প্রিয় জিজি আঙ্গার শহর আজগর খান সাহেব জালালের পরামর্শদাতা। ওয়াজির আলিয়া, ব্যাপারটা এরকম নয় তো। শাহেনশাহ আপন হওয়ার চেষ্টা করে আজগর সাহেব ওয়াজির আলার পদটা পাওয়ার চেষ্টা করছেন, সেই জন্যই যোধা বেগমকে তোল্লাই দিচ্ছেন। যোধা বেগম নিজেকে কি মনে করেছে? এত অধিকার বোধ বেড়ে গেছে। হুজুর, এই বাদীকে দরকার পড়লে ডেকে পাঠাবেন। আদম, আমি তোমাকে অনেকবার বুঝিয়েছি, আর কবে বুঝবে তুমি? ভুল সময় ভুল জায়গায় ভুল কথা বলার এই নোংরা অভ্যেস কবে ছাড়বে তুমি? আমরা আমেরে আছি আদম, ভুলে যাচ্ছ কেন? নিজের রাগ আর নিজের কথাকে সংযত করো তুমি। এটাই তো সমস্যা আম্মি জান। যাকে আমি ভালোবাসি না, যাকে দেখতে পারি না, তারই আমের অতিথি হয়ে আমরা এখানে এসেছি। ধিক্কার আমাদের। এই সব কিছু ওই যোধা বেগমের জন্য হচ্ছে। এই সব কিছুর জন্য দায়ী ওই যোধা। আমি তোমার এই কথাটা মেনে নিচ্ছি আদম। আমার তো এটা মাথায় ঢুকছেই না যে জালাল যখন বেগম যোধাকে পছন্দই করে না, তখন ওনার কথা এত শোনে কেন? ভবিষ্যতে এই কারণে জালালকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। ধর্মীয় বিষয় নিয়ে এই ছেলে খেলা করার জন্য অনেক কিছু সহ্য করতে হবে জালালকে। বেগম যোধার ইচ্ছে পূরণ করতে গিয়ে আমাদের শাহেনশাহকে এত কিছু সইতে হচ্ছে, সেটা আমি একদমই মানতে পারছি না, একদমই না। মহামাঙ্গা, আপনি আসুন, বলুন। আমেরে আপনাদের আতিথেয়তার কোনো ত্রুটি হচ্ছে না তো? একটু বেশি যত্ন করা হচ্ছে আমাদের। আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? অনুমতি পাওয়া যাবে? বলুন। আপনি নিজেকে ভাবেনটা কি? জালাল আপনার ধর্মকে এতটা সম্মান করে, আর তার বদলে আপনি ওকে কোনো সম্মানই করছেন না। কোন অধিকারে আপনি ওকে মন্দিরে নিয়ে গিয়েছিলেন? আর কোন অধিকারে জালালকে দিয়ে পুজো করিয়েছিলেন বলুন? উত্তর দিন। মহামাঙ্গা, শাহেনশাহ নিজেই দয়া করে আমাকে এটা বোঝাতে আসবেন না যে জালাল নিজেই আপনার সঙ্গে মন্দিরে গিয়েছিল। যোধা, আপনি জালালের বেগম হন। এর মানেটা জানেন আপনি? জালালের প্রতি আপনার কি দায়িত্ব আপনি সেটাও জানেন না। এখনো বুঝতে পারছেন না আপনি কি করেছেন। আপনি কখনো ভেবেছেন জালাল মন্দিরে গিয়েছিল এই খবরটা মৌলবীরা জানলে জালালকে কত প্রশ্নের মুখে পড়তে হবে? সবাই তো এটাই বলবে যে নিজের ধর্মকে বিশ্বাস করে না তাকে তো আর সিংহাসনে রাখা যায় না। কি চাইছেন বলুন তো আপনি? জালালকে এইভাবে অসম্মান করা? হ্যাঁ, সমস্ত প্রজারা ওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, এটা চাইছেন কি আপনি? বলুন, একটা কথা বলুন তো, জালাল এখানে কেন এসেছে? আপনার বোনের নিকাহের নিমন্ত্রণ পেয়ে। তাহলে কি আপনাদের এখানে এরকম নিয়ম আছে যে নিকাহের আগে জামাইকে মন্দিরে গিয়ে পুজো করতেই হবে? এমন তো নিয়ম নেই। তাহলে কেন নিয়ে গিয়েছিলেন আপনি? উত্তর দিন বেগম যোধা। এভাবে তাকিয়ে থাকবেন না। কি অধিকারে আর কি ভেবে আপনি ওকে মন্দিরে নিয়ে গিয়েছিলেন? আর এসব কথা মহামাঙ্গা জানতে চাইছে না। এই মুঘল সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া আপনার কাছে জানতে চাইছে, আর এটা আপনার দায়িত্ব যে আপনি তার উত্তর দেবেন। আমি শুধু জানতে চাইছি আপনি জালালকে কোন অধিকারে আর কি ভেবে মন্দিরে নিয়ে গিয়েছিলেন? আপনি হাঁপিয়ে গেছেন, জল খান আর শান্ত হন। আপনি কাজটাই এমন করেছেন
যার কারণে আমি শান্তিতে থাকতে পারছি না। এখন আপনি আমাকে অন্য কথা বোঝাতে আসবেন না। আর আমাকে এই উত্তরটা দিন, আপনি জালালকে মন্দিরে কেন নিয়ে গিয়েছিলেন? মহামাঙ্গা, আপনার মনে হয় যে শাহেনশাহ আমার কথা শুনে মন্দিরে গিয়েছেন? আমার থেকে ভালো তো আপনি ওনাকে চেনেন। আপনি জানেন না শাহেনশাহ তার কথাই শোনেন যার কথা উনি শুনতে চান, আর যার কথা শুনতে চান না তিনি সেটা শোনেন না। আপনি আমাকে বলছেন কর্তব্য পালন করার জন্য। একজন বেগম হওয়ার দরুন আমার কর্তব্য হলো যে শাহেনশাহকে কোনো প্রশ্ন যেন না করি। কিন্তু আপনি করতে পারেন, আপনি ওনাকে প্রশ্নও করতে পারেন আর ওনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। সে আপনি ওনার বড় আম্মি বলেই হোক বা এই সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া বলেই হোক। তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করুন যে কেন উনি আমার সঙ্গে মন্দিরে গিয়েছিলেন। চন্দা, ওনাকে শাহেনশাহর কাছে নিয়ে যাও। আমিরে নতুন এসেছেন, উনি পথ হারিয়ে ফেলতে পারেন। আমার সন্তান জালালের কাছে পৌঁছানোর জন্য আমার ওই ওপরওয়ালারও সাহায্যের প্রয়োজন হয় না, কারণ ও আমার সন্তান জালাল। আমি যেভাবেই হোক ওর কাছে পৌঁছে যাব। আপনি নিজেই কিন্তু আমাকে বের করে দিতে চাইছেন। আপনি আমেরে ফিরে নিজের কক্ষে দাঁড়িয়ে আমার সঙ্গে যে ব্যবহারটা করলেন, এটা কিন্তু আমাকে অপমান করা হলো। এটা পরে কিন্তু আমি পূরণ করবই। আর সবাই এটা জানে, মহামাঙ্গা কারোর কাছে ঋণী থাকে না। এই ঋণ আমি শোধ করবই, আপনি দেখতে পাবেন। দাঁড়ান, আমি শাহেনশাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনি অবশ্যই দেখা করবেন, কিন্তু তল্লাশির আগে নয়। তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি আমাকে আটকাবে? ক্ষমা চাইছি, আপনাকে সম্মান করি, কিন্তু মহারাজ ভারমালের আদেশ এটা, তল্লাশি না করে শাহেনশাহর কাছে যেন কাউকে পাঠানো না হয়। তোমার এত বড় স্পর্ধা, শাহেনশাহর বড় আম্মি উনি, সালতানাতের ওয়াজিরে আলিয়া, তুমি ওনার তল্লাশি নেবে? ওরা নিজেদের দায়িত্ব পালন করছে, আর যা কিছু করছে শাহেনশাহ সুরক্ষার জন্য, ওনার ভালোর কথা ভেবে। আর শাহেনশাহ সুরক্ষার জন্য আমি এটাও মেনে নিচ্ছি তুমি আমার তল্লাশি নিতে পারো। সুগন্ধি, সালামু আলাইকুম বড় আম্মি। বড় আম্মি, আমি বললাম সালামু আলাইকুম। ক্ষমা করো। ওয়ালাইকুম আসসালাম জালাল, ক্ষমা করো। কি হলো, আপনাকে এত বিচলিত মনে হচ্ছে? বিচলিত না জালাল, আমি তো এখানে খুব খুশি। আমের তোমার জন্য যে আতিথেয়তা সুরক্ষার ব্যবস্থা নিয়েছে তা দেখে খুব খুশি আমি। যার জীবনের উদ্দেশ্য তোমার সুরক্ষা, তারও তল্লাশি নেওয়া হচ্ছে। তোমার কক্ষের বাইরে সেনা নিয়োগ করা হয়েছে তোমার সুরক্ষার জন্য। একটা পাখিও ঢুকতে পারবে না, তার মধ্যে আমিও পড়ি। হ্যাঁ, তোমার বড় আম্মিকেও সন্দেহ করা হচ্ছে। জালাল, 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 ওরা যা করছে সঠিক করছে, ওদের বাধা দেওয়া ঠিক হবে না। এখন ওসব ছাড়ো, এটা বলো যে তোমার এই আঘাত কেমন আছে? ঠিক হয়ে যাবে বড় আম্মি। আল্লাহকে অনেক ধন্যবাদ। তোমার শরীরে লাগা আঘাত তাড়াতাড়ি সেরে উঠছে, কিন্তু শাহেনশাহর সম্মানে লাগা আঘাত কখনো সেরে ওঠে না। আমি বুঝলাম না বড় আম্মি। এত বড় ভুল কি করে করলে তুমি জালাল? আমি জানি তুমি তোমার ধর্মকে কতটা ভালোবাসো, কতটা সম্মান করো, কিন্তু এমন কোনো কাজ করছো কেন যেখানে সবাই প্রশ্ন করতে পারে
তুমি কি তোমার ধর্মকে বিশ্বাস করো না? দেখো, তুমি তো সবার প্রথমে বেগম যোধাকে তার ধর্ম পরিবর্তন করতে দাওনি, ওনার জন্য মন্দির তৈরি করে দিয়েছো। তারপর ওনার বোন সুকন্যার নিকাহের ব্যবস্থা করে দিলে, নিজের পরিবার নিয়ে আমেরে চলে এলে। তারপর আজ তোমার মন্দিরে যাওয়া উচিত হয়নি। বড় আম্মি, আমি জানি যেটা শুনে আপনার খুবই খারাপ লেগেছে, কিন্তু আপনি আমার উপরে ভরসা করতে পারেন। আমার বিশ্বাস, আমার ধর্ম, আমার সততা, এই তিনটে জিনিস আমার আগেও ছিল আর ভবিষ্যতেও থাকবে। আর আমার ওখানে যাওয়ার শুধু একটাই উদ্দেশ্য ছিল। যখন যোধা বেগম পীর বাবার কথায় উনি রাজবংশী হওয়া সত্ত্বেও আমার সঙ্গে আজমের শরীফে যেতে পারেন, সেই জন্য আমি ওনার ঠাকুমার কথা রাখতে মন্দিরে গিয়েছিলাম। উনি যদি একজন রাজকুমারী হয়ে এটা করতে পারেন, তাহলে আমি একজন শাহিনশাহ হয়ে তা কেন করতে পারি না? মুঘল সাম্রাজ্যকে শীর্ষে দেখা আমার স্বপ্ন। আমার আগে অনেক বাদশাহী এই হিন্দুস্তানকে একটা ধর্মে বাঁধতে চেয়েছিল, কিন্তু তারা সফল হয়নি। তার কারণ কি? কারণ ওরা এই মাটিকে দখল করতে চেয়েছিল, কিন্তু আমি তা করব না। এই জন্যই আমি যোধা বেগমের বোনের বিয়ে ঠিক করেছি তাদেরই ধর্মে। সেই জন্যই আমি আমেরে এসেছি, আর সেই জন্যই আমি আজকে মন্দিরে গিয়েছি, যাতে আমি এদের প্রত্যেকের হৃদয়ে রাজত্ব করতে পারি। তুমি যা কিছু করেছো ভেবেচিন্তেই করেছো। শাহেনশাহ তুমি, আর আমি ওয়াজিরে আলিয়া হওয়ার দরুন তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারি না, কিন্তু তোমার বড় আম্মি হওয়ার দরুন এই দোয়া করতে পারি, এই হিন্দুস্তানের মাটিতে মুঘল সাম্রাজ্যের পতাকা উড়ুক, সারা পৃথিবীতে আমার এই জালালের নাম ছড়িয়ে পড়ুক। ইনশাআল্লাহ এরকমই হবে বড় আম্মি। যখন আপনার মতো একজন অভিভাবক আমার সঙ্গে আছেন, তখন আমায় কেউ আটকাতে পারবে না।